আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে বাসায় রান্না হয়েছিল আমার আরও একটি পছন্দের খাবার, সেটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস। আর এই খাবারটা এত বেশি মজা, এটা দিয়ে হচ্ছে আপনি অনায়াসে 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। এটা আপনি ভাত দিয়েও খেতে পারবেন, নান রুটি দিয়েও খেতে পারবেন, নর্মাল রুটি দিয়েও খেতে পারবেন, এত বেশি মজা হয়। যাই হোক, এখন চলেন দেখে আসি যে আমাদের এই রান্নাটা করতে কি কি লাগছে এবং কিভাবে আমরা রান্না করছি। তো প্রথমেই লাগবে হচ্ছে আমাদের বুটের ডাল, আর এটা হচ্ছে যে কোনো সুপার শপ বা মুদি দোকানে পাওয়া যায়। তারপর লাগবে হচ্ছে আমাদের গরুর মাংস। তো এখন হচ্ছে আমরা বুটের ডালটাকে সেদ্ধ বসায় দেবো, আর এটা অবশ্যই আগে সেদ্ধ করতে হবে, রান্নার সময়টা দিলে হবে না। তাই আমরা এই ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটা সেদ্ধ হয়েও গিয়েছে। তো এখন আমরা রান্নায় চলে যাব। তো প্রথমে হচ্ছে একটি প্যানের মধ্যে আমরা তেল দিয়ে দিব, আর তেলটা গরম হওয়ার পর এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আমরা 5 ফোড়ন। আর অবশ্যই 5 ফোড়ন দিতেই হবে, না হলে এটার আসল টেস্ট আপনারা পাবেন না। আর আমাদের মতো যদি টেস্ট চান তাহলে অবশ্যই আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে রান্না করতে হবে। তারপর হচ্ছে দিয়ে নিব এখানে গরম মশলা, এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো আছে। এগুলোকে হালকা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে নিব হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজটাকে হচ্ছে হালকা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমরা এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা এবং রসুনের পেস্ট। আর এটা আগে দেওয়ার কারণ হচ্ছে এটা একটু কষিয়ে নিতে হবে, না হলে এটার কাঁচা স্মেলটা থেকে যাবে। তারপর হচ্ছে আমরা দিয়ে দিব এক এক করে সবগুলো মশলা। প্রথম দিয়ে নিব হলুদ এবং মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর হচ্ছে একটু দারচিনির গুঁড়ো দিব, তারপর একটু গোলমরিচের গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে হচ্ছে আমরা এটাকে কষিয়ে নিব। আর অবশ্যই এটাকে ভালো মতো কষাতে হবে, যেহেতু এটার মধ্যে আমরা অনেক বেশি মশলা ইউজ করেছি। তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিব আমরা। আর কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিব আমাদের কেটে রাখা মাংস। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু বড় বড় মাংস দিলে ভালো লাগবে না, এটার মধ্যে মাংস দিতে হবে একদম ছোট ছোট পিস করে। আর আপনারা চাইলে বড় মাংস দিতে পারেন, বাট আমরা হচ্ছে ছোট ছোট পিস করেই দেই। যাই হোক, এখন হচ্ছে আমরা মাংসটাকে একটু কষিয়ে নিব। কষানোর পরে আমরা আবার পানি দিয়ে দিব, আর আমি অফ ক্যামেরা পানিটা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, আর সেদ্ধ হওয়ার পর এখন দিয়ে দিব আমাদের সেই সেদ্ধ করে রাখা বুটের ডাল। আর ডালটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ আমরা কষিয়ে নিব। তারপর হচ্ছে আমরা এটার মধ্যে পানি দিয়ে দিব, আর এটাই হচ্ছে ফাইনাল পানি দেওয়া হবে আমাদের। যাই হোক, আর এটা যখন আমরা এই ডালটা দেওয়ার পর গরুর মাংসের মধ্যে যখন কষাচ্ছিলাম, ভাই এত সুন্দর একটি স্মেল আসছিল, এত সুন্দর ঘ্রাণ, আমি তো ভাবছিলাম যে কখন হবে আর কখন আমি খাবো। যাই হোক, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন যে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা কিন্তু একদম ঝোল ঝোল রাখা যাবে না, এই তরকারিটা হবে একদম মাখো মাখো। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু এত বেশি ঝোল এটার মধ্যে হয়নি। এখন হচ্ছে আমরা এটাকে সার্ভ করে নিব। আর দেখতেই পাচ্ছেন কালারটা অনেক বেশি সুন্দর আসছে, আর এত সুন্দর ঘ্রাণ আসছিল। আমার ছোটো বোন তো বলছিল যে আম্মু কখন হবে, আর আমি রুটি দিয়ে কখন খাবো। ও তো রুটি নিয়ে বসেই ছিল যে কখন হবে, আর ও এটাকে রুটি দিয়ে খাবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন যে কালারটা অনেক বেশি সুন্দর আসছে, দেখতে অনেক বেশি ভালো ছিল, আর খেতে তো অসাধারণ ছিল। কালারটা ভিডিওর মধ্যে ওরকম বোঝা না গেলেও রিয়েল যখন আমি দেখেছি বা আমরা খেয়েছি, কালারটা অসাধারণ ছিল। আর রান্না খেতে ভালো লাগে যখন দেখতে সুন্দর হয়, দেখতে ইয়াম্মি লাগে, তখনই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এইভাবে যদি এই গরুর মাংস আর বুটের ডাল দিয়ে রান্না করেন আপনারা, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে খেতে, আর ভালো কি লেগেছিল কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম।